বর্ণিল আয়োজনে বিপুল সংখ্যক মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে বাৎসরিক বনভোজন করল কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনক। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের মনোরম বেলমন্ট লেক স্ট্রেইট পার্কে এই বনভোজনের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের কুমিল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় বেলমন্ট স্ট্রেইট লেক পার্কে। বিস্তারিত থাকছে রিপোর্টে। সকাল থেকেই বেলমন্ট লেক স্টেট পার্কের চমৎকার প্লেসে জড়ো হতে থাকেন অতিথিরা। উইকেন্ডের এমন একটি চমৎকার দিনে অসাধারণ পরিবেশে যেন মনটা ভালো হয়ে যায় মনোরম এই লোকেশনে। দেশীয় ঐতিহ্য ধরে রাখতে শুরুতেই মজার খাবার দিয়ে অতিথিদের আপ্যায়িত করা হয়। এখানে যে বাস্তবতা আছে, যে অর্থের একটি বিষয় আছে, অনেক কষ্ট হয়, তারপরও কুমিল্লাবাসীকে কুমিল্লা সোসাইটি অব ইউএসএ মাঝে একাধিক অতিথিদের পরিচয় করিয়ে দেন সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি। বাংলাদেশ সোসাইটির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক এবং কুমিল্লা সোসাইটি অব ইউএসএ ইনকের প্রধান পৃষ্ঠপোষক কাজী তোফায়েল আহমেদ এই সময় বক্তব্য রাখেন। আজকের এই বনভোজনের কুমিল্লা সোসাইটি আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে আগত যারা আসছেন, সমস্ত যারা উপস্থিত হয়েছেন সবার প্রতি আমার সালাম এবং আন্তরিক ভালোবাসা। বৃহত্তর কুমিল্লা একটি বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী জেলা। এই জেলাতে আমরা জন্মগ্রহণ করতে পেরে আমরা আনন্দিত এবং আমি গর্বিত মনে করি। কুমিল্লাবাসীর প্রতি আমার সবিনয় অনুরোধ, বিভাজন পরিহার করে ব্যানার একটা করেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু বিভাজন পরিহার করে সবাই আমরা যেন মৃত্যুর পরে যদি একত্র হতে পারি, তাহলে আমরা জীবদ্দশায় কেন পারবো না। এমন একটি অসাধারণ আয়োজনের জন্য কুমিল্লা সোসাইটিকে ধন্যবাদ জানান বনভোজনের গেস্ট অব অনার এবং ঢাকা জেলা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনকের সভাপতি দুলাল বেহেদু। খুব সুন্দর একটা পিকনিক আয়োজন করেছেন আজকে ধন্যবাদ আহ্বায়ক কমিটিকে, কার্যকারী সদস্য, প্রেসিডেন্ট, সেক্রেটারি, সবাইকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগতেছে। গত সপ্তাহে থেকে আসছিলাম ব্রাহ্মণবাড়িয়া পিকনিকে, আজকে কুমিল্লার পিকনিক, যেটা কুমিল্লা সোসাইটির পিকনিক, খুব ভালো লাগতেছে। মাঝে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের। এ সময় প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এই আয়োজনের আহ্বায়ক সাইদুল ইসলাম রিয়াদ। সদস্য সচিব দেলোয়ার মজুমদারকে আমি অনুরোধ জানাচ্ছি, প্রধান সমন্বয়কারী প্লিজ। এই পর্বটিও পরিচালনা করেন প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম রুমি। কুমিল্লা নর্থ অফ ইউএস সোসাইটি, তাদের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ তাদের একটা টিম আমাদের সাথে আজকে আমাদের পিকনিকে উপস্থিত হবেন এবং তারা আমাদেরকে আজকে একটা রেফারেল ড্র দিয়েছেন। তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করেছেন যে ভবিষ্যতে আমরা সবাই মিলেমিশে থাকব, যেই প্ল্যাটফর্মেই থাকি না কেন। আমাদের মাঝে কোনো বৈরিতা নয়, আমরা আর বৈরিতা চাই না। আমরা চাইব এই বৈরিতাকে এড়িয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এই যুক্তরাষ্ট্রের মাটিতে সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ রাখা, এটাই আমার স্বপ্ন এবং এই জন্য যা করতে হয় আমরা তাই করব ইনশাআল্লাহ। এমন একটি অসাধারণ আয়োজনে থাকতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানান প্রধান অতিথি, ব্যবসায়ী ও সমাজসেবক ইঞ্জিনিয়ার মাহফুজুল হক। অনেক গণ্যমান্য লোক, আমার থেকে অনেক বেশি জ্ঞানী, অনেক নলেজেবল, বাট আপনারা আমাকে অনার করছেন, এটা আমি রিয়েলি সারা জীবন আমার মনে থাকবে। আমি রিয়েলি গর্বিত এবং আমি আনন্দিত। আমি এবং আমার কোম্পানির পক্ষ থেকে কুমিল্লাবাসীকে জানাচ্ছি আমার অন্তরের থেকে ধন্যবাদ, স্বাগতম, থ্যাংক ইউ সো মাচ। এবং আপনারা আমাকে যে এতটুকু অনার করছেন, আপনাদের কমিটিকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। পরে বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন প্রধান অতিথি। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই আসেন, রুমি ভাই আপনারা সবাই আসেন, একটু হাত লাগে আমরা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা এবং বারোপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আর মাহবুবুল হক, উপদেষ্টা বিদ্যুৎ চৌধুরী, উপদেষ্টা KM কামরুল আহসান, উপদেষ্টা সোহেল আহমেদ, উপদেষ্টা হুমায়ুন কবির, উপদেষ্টা জেসমিন চৌধুরী, গোয়ালমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল আউয়াল রবি, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সভাপতি আলমগীর সরকার, মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বাসির, মোহাম্মদ রেজাউল রহমান, মাজহারুল মজুমদার, প্রফেসর মনির খান, সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস খোকন, আবু মুসা, কচুয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার ভূঁইয়া। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। আমাদের ডাকে সাড়া দিয়ে সবাই আসছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আবারও জানাচ্ছি সাধুবাদ,
এবং স্বাগতম এবং ধন্যবাদ। আমাদের কুমিল্লা সমিতির একটাই মাত্র সমিতি, যেটা আমাদের কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইনক, এবং এই সোসাইটির নামে আমরা অলরেডি 1.5 বছর বয়স হয়েছে এই সোসাইটির। এই 1.5 বছরের মধ্যে আমরা 30টা কবর কিনে ফেলেছি, এবং আমাদের অনেকেই জানেন 501c আমাদের সেইটাও হয়ে গেছে। ফাঁকে ফাঁকে চলতে থাকে নানা ধরনের খেলাধুলা। বিশেষ করে মেয়েদের বালিশ খেলায় বেশ বিনোদিত হয়েছেন সবাই। এছাড়া পুরুষদের বল নিক্ষেপ গেমসেও আনন্দ পেয়েছেন অনেকেই। হাড়িভাঙা আর শিশুদের নানা গেমস বনভোজনে বাড়তি আনন্দ যোগ করে। এর আগে যুক্তরাষ্ট্রের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সহসভাপতি কামরুজ্জামান কামরুল বক্তব্য রাখেন। শত ব্যস্ততার মধ্যেও আজকে এখানে আসছি আপনাদের সাথে একসাথে পিকনিক করার জন্য। আপনারা ভালো করেন, এনজয় করেন, সারাদিন আপনারা পিকনিক করেন, আপনাদের পাশে ইনশাল্লাহ আমরা আছি বাংলাদেশ সোসাইটি। গেমসের পর সবাই দুপুরের খাবারের জন্য প্রস্তুতি নিতে থাকেন। নারী এবং পুরুষ আলাদা লাইনে খাবারের জন্য লাইনে দাঁড়ান। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে থাকেন সবাই। প্রাকৃতিক পরিবেশে সবাই পরিবার পরিজন নিয়ে খাবার খেতে থাকেন। নিজেদের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতি বৃদ্ধিতে এই ধরনের আয়োজন দারুণ ভূমিকা রাখে বলে মনে করছেন বনভোজনের আহ্বায়ক সাইদুল ইসলাম রিয়াদ। আমাদের দীর্ঘ 3 মাসের পরিশ্রম আজকের এই পিকনিকটি সফল করার জন্য। আমাদের সাথে পরিশ্রম করেছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীগণ এবং কি কার্যকরী কমিটি এবং সাধারণ সদস্য। আমাদের এখানে আজকে প্রায় 700 পিপলের আজকের আয়োজন। অত্যন্ত সুন্দরভাবে আজকে আয়োজনটি সম্পূর্ণ হয়েছে। মানুষ অনেক হ্যাপি, আমাদের খাবারগুলো অনেক সুস্বাদু ছিল, এমনকি আমাদের খেলাগুলা অনেক আনন্দময় ছিল। সবাই অনেক এনজয় করছেন। কুমিল্লার ইতিহাসে এত সুন্দর গুছানো পিকনিক বিগত বছরে আর হয়নি। আমরা এবছর অনেক সুন্দর একটি পিকনিক উপহার দিয়েছি। ইনশাল্লাহ আগামী বছর আমরা আরও বড় আকারে অনেক সুন্দর করে আরও পিকনিক আমরা থ্রো করব। প্রধান সমন্বয়কারী ইউনুস সরকার এবং সদস্য সচিব রেজাউল করিম রোমানের কণ্ঠে ছিল এমন একটি চমৎকার পিকনিক আয়োজনে উচ্ছ্বাস। আমাদের আয়োজনকে সার্থক করেছেন এত লোকজন একসাথে হয়ে। আমি এই পিকনিকের প্রধান সমন্বয়কারী হিসাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, প্রধান সমন্বয়কারী, প্রধান উপদেষ্টা সহ আহ্বায়ক, সদস্য সচিব এবং সকল কমিটিকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের এই আয়োজন আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্থক। এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই আসার কারণে আমাদের জিনিসটা অনেক সুন্দর হয়েছে। আমাদের জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ আমরা যেন এটা কন্টিনিউ করতে পারি। এমন একটি বনভোজন নিজেদের বন্ধনকে অটুট রাখে বলে মনে করছেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দেলাওয়ার হোসেন মজুমদার ও সহযোগী সমন্বয়কারী ইসহাক টিপু। যত বাঙালি ভাই আছে তাদের সাথে একটা যোগাযোগ তৈরি করা, সবার সাথে একটা সাংস্কৃতিক বিষয় নিয়ে সবার সাথে আমাদের শেয়ার করা বা একত্রিত হওয়া, এই উপলক্ষে আমাদের এই পিকনিক। আমরা আসলে চাচ্ছি বিদেশের মাটিতে আমরা যারা থাকি তারা বরাবরই যাতে আমরা একটা কমিউনিটির আন্ডারে থাকি। সো আমরা কুমিল্লা সোসাইটি থেকে আমরা গত বছর বরাবর নেই, এই বছরও আমরা এই পিকনিকটা চালাই যেতেছি। প্রবাসে নিজেদের সম্প্রীতি বাড়াতে এমন আয়োজন প্রতি বছর করা উচিত বলে মনে করছেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, রাজনীতিবিদ, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক। আমাদের বাচ্চাদের নিয়ে আমরা ঘরের মধ্যে একটা বলতে গেলে যে বদ্ধ জীবনযাপন করি, তো সেই বদ্ধ জীবনযাপন থেকে এই সামারে যখন বাচ্চাদের স্কুল কলেজ বন্ধ হয়, আমাদেরও কাজের কিছুটা রিল্যাক্স মোডে আসি, তখন আমরা বাচ্চাদেরকে বা পরিবারকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আমাদের এরকম বিভিন্ন পিকনিক স্পটে যদি আমরা যাই, এই সুন্দর মনোরম পরিবেশ দেখি এবং সেখানে গিয়ে যখন আমরা আমাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন সবার সাথে একত্রিত হই, তখন আমাদের মানসিক উৎফুল্লতা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব সব কিছুই আসলে অনেক গুণ বেড়ে যায়। এবং এই দিয়ে আমাদের নিজেদের যেমনই সম্পর্কের উন্নয়ন করছে, তেমনি আমাদের পরিবারের সাথেও আমাদের সম্পর্ক উন্নয়ন করতেছে। অন্যান্য অতিথিরাও এমন একটি পিকনিকে থাকতে পেরে নিজেদের ভালো লাগার কথা জানিয়েছেন। আমাদের নিউ ইয়র্কে যতগুলা সমিতি আছে সবগুলা সমিতিরই প্রতি বছর ওদের এই ধরনের
বনভোজন আয়োজন করে থাকে বা বিভিন্ন প্রোগ্রাম। এটা বেসিক্যালি আমাদের যে ইয়াং জেনারেশন, এটা বেসিক্যালি ওরা একটা গ্যাদারিংয়ের মধ্যে আসে, আমাদের ইয়াং জেনারেশন, ওরা আমাদের কালচার সম্পর্কে একটা ধারণা পায় এবং ওদের সামারে যখন ছুটি থাকে তখন এই প্রোগ্রামগুলো বেসিক্যালি হয়ে থাকে আর কি। কুমিল্লা জেলার সর্বস্তরে যত সংগঠন আছে আমরা ভাই হিসাবে কাঁধে কাঁধ মিলে একসাথে আমরা কাজ করব। কিছুটা পরিশ্রম হলেও এই আয়োজনের মধ্যে আনন্দ রয়েছে বলে মনে করছেন অতিথিরা। কুমিল্লা সোসাইটির এই পিকনিক আয়োজন করার জন্য এবং এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি কুমিল্লা এই পিকনিক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। পরে বিভিন্ন গেমসে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ওকে, সেকেন্ড পুরস্কার শাকিরের জন্য একটা করতালি, অভিনন্দন। ওকে, ক্যামেরা গুড, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, করতালি স্টার জন্য একটা করতালি। শালাদুল্লাহ ভাই। বিভিন্ন গেমসে বিজয়ীরা অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন। পিকনিকটা অনেক সুন্দর আয়োজন হয়েছে, 700 পিপল উপরে। আমি ফুলা কুমিল্লা সোসাইটি কমিটি ধন্যবাদ জানাচ্ছি, আমার সম্মান দেখাইছে, রেসপেক্ট দেখাইছে। মাঝে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা। তিনি সমাজের একটি প্রেরণা, একটি উদ্দীপনা, সবাইকে নিয়ে কাজ করছেন এবং এই সামাজিক সংগঠনগুলোকে সহযোগিতা করে যাচ্ছেন। আর চমৎকার একটি পিকনিক আয়োজন করায় আহ্বায়ক সাইদুল ইসলাম রিয়াদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন নেতৃবৃন্দ। আজকের এই রিয়াজকে শেষ বিকেল অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। র্যাফেল ড্রতে একটি আকর্ষণীয় স্বর্ণের গহনা, নগদ $1000, টেলিভিশন সহ আরো আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। থ্যাংক ইউ মোহাম্মদ আলী ভাই, আপনি আমাদের পাশে থাকার জন্য, কুমিল্লা সোসাইটিকে সহযোগিতা করার জন্য। সব মিলিয়ে পিকনিকে দারুণ একটি দিন কাটান উপস্থিত অতিথিগণ। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। একদিকে প্রাণবন্ত উপস্থিতি, অন্যদিকে গেম শো আর সুস্বাদু খাবার, সাথে নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য, সব মিলিয়ে প্রাণবন্ত এক পিকনিক। উপস্থিত অতিথিরা মনে রাখবেন অনেক দিন। চমৎকার এই পিকনিক সফল ও আনন্দময় করতে সহযোগিতা করেছেন মোহাম্মদ কবির হোসেন, এম.এ. মতিন, জামাল হোসেন, মহসিন মুন্সি, জালাল হোসেন, মোহাম্মদ রাসেল হাসান, রাব্বি আরমান, ইয়াসিন আরাফাত, শামীম সুজন সহ অন্যরা। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক। একটি সহযোগী সংগঠন হচ্ছে স্পোর্টস খেলে যেটা